তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো আর্মি অর্ডিন্যান্স ফ্যাক্টরির তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে সকলে কিন্তু আবেদন করতে পারবে। তো তোমরা যারা এখানে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তো তোমরা এই অফলাইন ফর্মটি কোথায় পাবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স কী চাওয়া হয়েছে, সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে, তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে অর্ডিন্যান্স ফ্যাক্টরি ইটাসির তরফ থেকে কিন্তু তোমাদের এই যে নোটিফিকেশানটি সেটি কিন্তু রিলিজ করা হয়েছে এবং তোমাদের এখানে ডিস্ট্রিক্ট বলা হয়েছে নর্মদাপুরম, এখানে এমপি। তো তোমাদের যদি এখানে সিলেকশনটি হয় তো তোমাদের কিন্তু এমপি অর্থাৎ মধ্যপ্রদেশে কিন্তু তোমাদের এখানে জব পোস্টিং কিন্তু দেওয়া হবে। এবং নিচে তোমাদের এখানে বলা হয়েছে অফলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর ভ্যাকেন্সিস অফ 10-year বেসিস সিপিডাব্লিউ অর্থাৎ কেমিক্যাল প্রসেস ওয়ার্কার পার্সোনাল অন কন্ট্রাক্ট বেসিস। তো তোমাদের কিন্তু এখানে অফলাইন যে ফর্ম সেই অফলাইন ফর্ম কিন্তু ইনভাইট করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে কন্ট্রাক্ট বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে, তারই কথা বলা হয়েছে। প্রথমে কিন্তু তোমাদের এখানে 1 বছরের জন্য নিয়োগ করা হবে, তারপর কিন্তু তোমাদের এখানে তোমাদের পিরিয়ডটি বাড়িয়ে কিন্তু 4 বছর কিন্তু করা হবে। নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো টোটাল কিন্তু তোমাদের এখানে 265টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে বলা হয়েছে বেসিক পে। তো তোমাদের কিন্তু এখানে 19,900 প্লাস ডিএ দেওয়া হবে। তো সমস্ত রকমের ডিটেলস এবং তোমাদের যে আদার্স অ্যালাউন্স রয়েছে তো সমস্ত রকমের আদার্স অ্যালাউন্স যোগ করে তোমরা এখানে ধরে নাও 30,000 থেকে 35,000 করে প্রতি মাসে তোমরা কিন্তু তোমাদের যে বেতন সে বেতন তোমরা পাবে। এবং ভ্যাকেন্সি ডিটেলস বলা হয়েছে ইউআরদের জন্য 108টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ওবিসি এনসিএলদের ক্ষেত্রে বলা হয়েছে 39টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এসসিদের ক্ষেত্রে বলা হয়েছে 39টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এসটিদের জন্য বলা হয়েছে 53টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ইডাব্লিউএসদের জন্য বলা হয়েছে 26টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এক্স সার্ভিস ম্যানদের ক্ষেত্রে এখানে 26টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশান। তো তোমাদের এখানে কোয়ালিফিকেশানে বলা হয়েছে সার্টিফিকেট থাকতে হবে এনসিভিটি থেকে, অর্থাৎ তোমাদের যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে, অথবা যাদের এখানে এনএসি অর্থাৎ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ যাদের এখানে সার্টিফিকেট রয়েছে তারা আবেদন করতে পারবে। টেট এখানে বলা হয়েছে। তো যাদের এখানে এওসিপি অর্থাৎ অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্টে যাদের এখানে আইটিআই কিংবা যাদের এখানে এনএসসি করা রয়েছে তারা আবেদন করতে পারবে। এখানে ট্রেডের নামগুলি বলা হয়েছে আইএমসিপি অথবা ডবলএমসিপি, এলএসিপি, পিওপি অথবা ফিটার জেনারেল। এরপর এখানে বলা হয়েছে মেকানিস্ট, টার্নার, তারপর এখানে বলা হয়েছে শিট মেটাল ওয়ার্কার। তো বিভিন্ন এখানে ট্রেড বলা হয়েছে। তো তোমাদের যাদের এই সব ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে যাদের এখানে আইটিআই কিংবা যাদের এখানে এনএসসি অর্থাৎ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যাদের রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এজ লিমিট। তো আবেদন করার জন্য মিনিমাম বয়স বলা হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 40 বছর। তো যাদের এখানে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের যে এখানে 18 থেকে 40 বছর হতে হবে, অর্থাৎ তোমাদের যে এখানে ডেট অফ বার্থ ধরা হবে এখানে বলা হয়েছে 27/3/2026। তো এই ডেট অনুযায়ী তোমাদের বয়স কিন্তু এখানে মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 40 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এবং তোমাদের এখানে লাস্ট ডেট বলা হয়েছে আবেদন করার জন্য। তো তোমাদের যেদিন থেকে আবেদন স্টার্ট হয়েছে সেই দিন থেকে 21 দিন পর্যন্ত আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন স্টার্ট হয়েছে 6/3/2026 থেকে। তো এই ডেট থেকে তোমরা কিন্তু এখানে 26 দিন পর্যন্ত আবেদন করতে পারবে, অর্থাৎ তোমরা কিন্তু এখানে 27/3/2026 পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে যে বয়সের ছাড় সেই বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তো তোমরা যারা এসসি এসটি রয়েছো 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। তো এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় 18 থেকে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর নিচে দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা যে ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো না কেন সকলের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে। নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ডাউনলোড অ্যান্ড প্রিন্ট দি অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড fill up the
এখানে বলা হয়েছে সেম ইন ব্লক লেটার অনলি। তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে বলা হয়েছে প্রথমে কিন্তু তোমাদের এখানে যে অফিসিয়ালি ওয়েবসাইট দেওয়া হয়েছে, তো 2টি অফিসিয়ালি ওয়েবসাইট দেওয়া হয়েছে। তো এই 2টি অফিসিয়ালি ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি প্রথমে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর প্রিন্ট আউট করে বের করে নিতে হবে। বের করে নেওয়ার পর তোমাদের কিন্তু আবেদন ফর্মটি কিন্তু ব্লক লেটারে কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তোমাদের নিচে এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। তো এই অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে এবং তোমাদের যে আবেদন ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও। সেখানে কিন্তু আমি তোমাদের যে অফলাইন ফর্মটি সেই অফলাইন ফর্মটি কিন্তু দিয়ে রাখবো এবং তোমাদের কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু লিখতে হবে তোমাদের কিন্তু এই লেখাটি এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস ফর দি পোস্ট অফ 10-year বেসিস CPW পার্সোনাল অন কন্ট্রাক্ট বেসিস। তো এই লেখাটি কিন্তু অবশ্যই তোমাদের আবেদন ফর্মের সবার উপরে কিন্তু লিখে দিতে হবে এবং নিচে ক্লোজিং ডেট বলা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে 21 দিন পর্যন্ত আবেদন করতে পারবে। তো বলে দিলাম তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট 27/3/2026 কিন্তু রাখা হয়েছে। তো এই ডেটের আগে আগে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে, অফলাইন মোডে আবেদন করতে হবে। অফলাইন ফর্মটি কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এরপর দেখো তোমাদের এখানে 9 নম্বরে বলা হয়েছে মুড অফ সিলেকশন, যে তোমাদের এখানে সিলেকশন কয়টি ধাপে করানো হবে। তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম এক্সাম কিংবা ফিজিক্যাল কিন্তু নেওয়া হবে না, রিটেন এক্সাম নেওয়া হবে না। তো তাহলে তোমাদের এখানে সিলেকশনটা কীভাবে করানো হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা আবেদন করবে, আবেদন করার পর তোমাদের কিন্তু শর্ট লিস্টেড করানো হবে। তোমাদের আবেদন ফর্মটি প্রথমে স্ক্রুটনি করা হবে। তো যারা ভালোভাবে আবেদন ফর্মটি পাঠিয়েছো তাদের ফর্মটি অ্যাকসেপ্ট করা হবে। যারা এখানে তোমরা অর্ধেক ফিল আপ করেই পাঠিয়ে দিয়েছো কিংবা আবেদনে যাদের ভুল রয়েছে, নামের স্পেলিং ভুল রয়েছে কিংবা ডকুমেন্টের কিছু ভুল রয়েছে, তো সেই হিসেবে তাদের ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। তারপর যে ফর্মগুলি অ্যাকসেপ্ট করা হবে তো তাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের ট্রেড টেস্ট নেওয়া হবে। তো প্রথমে যে তোমাদের শর্টলিস্টেড করা হবে, শর্টলিস্টেড করার পর তোমাদের প্রথমে যে ফার্স্ট প্রিফারেন্স দেওয়া হবে, তো তোমাদের এখানে বলা হয়েছে তাদের ফার্স্ট প্রিফারেন্স দেওয়া হবে। দেখো তো যারা তোমরা এখানে এক্স অ্যাপ্রেন্টিসশিপ অফ AOC টেট থেকে যাদের এখানে তোমাদের এই কোর্সটি করা রয়েছে তাদের ফার্স্ট প্রিফারেন্স দেওয়া হবে। এরপর সেকেন্ড প্রিফারেন্স তাদের দেওয়া হবে যাদের এখানে AOCP ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ করা রয়েছে, এখানে অর্ডিন্যান্স ফ্যাক্টরি অথবা AOCP ট্রেড যাদের করা রয়েছে গভর্নমেন্ট অথবা প্রাইভেট অর্গানাইজেশন থেকে তাদের সেকেন্ড প্রিফারেন্স দেওয়া হবে। তারপর থার্ড প্রিফারেন্স তাদের দেওয়া হবে যাদের এখানে ফিদার ট্রেডে যাদের এখানে তোমাদের 3 মাসের এখানে ট্রেনিং করা রয়েছে কিংবা যাদের এখানে বলা হয়েছে এক্সটেন্সিভ ইন হাউস অ্যান্ড 2 month অন জব। তো তোমাদের যাদের এই কোয়ালিফিকেশান রয়েছে তো তাদের কিন্তু এখানে 3 নম্বরে তোমাদের প্রিফারেন্স দেওয়া হবে। তো এইভাবে তোমাদের সিলেকশন করার পর তোমাদের কিন্তু এখানে ট্রেড টেস্টের জন্য ডাকা হবে। তো তোমাদের এখানে প্রথমে শর্টলিস্টেড করানো হবে। এইভাবে শর্টলিস্টেড করার পর তোমাদের কিন্তু যে তোমাদের ট্রেড টেস্ট সেই ট্রেড টেস্টের জন্য ডাকা হবে। এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের ট্রেড টেস্ট নেওয়া হবে। ট্রেড টেস্টের পর তোমাদের কিন্তু ফাইনাল কিন্তু একটি মেরিট প্রকাশ করা হবে। তো যাদের এখানে ITI পাস করা রয়েছে কিংবা অ্যাপ্রেন্টিসশিপ যাদের ট্রেনিং করা রয়েছে 10th পাসের সঙ্গে সঙ্গে তারা আবেদন করতে পারবে। অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তো অফলাইন ফর্মটি কিন্তু তোমাদের এখানে নিচে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে এবং উপরে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর 10-year বেসিস CPW অন কন্ট্রাক্ট বেসিস। তো তোমাদের কিন্তু কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের ডান দিকে কিন্তু এখানে পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো লাগাতে হবে। তারপর এখানে তোমাদের পোস্টের নেম অটোমেটিক ফিল আপ করা থাকবে। এরপর এখানে তোমাদের নাম ফিল আপ করতে হবে ব্লক লেটারে। তোমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেটের স্পেলিং তোমাদের যেরকম রয়েছে সেই নামের স্পেলিং অনুযায়ী তোমাদের নাম ফিল আপ করতে হবে, ফাদার্স নেম ফিল আপ করতে হবে, ডেট অফ বার্থ, এজ, তারপর তোমাদের এখানে ন্যাশনালিটি ফিল আপ করতে হবে। তারপর তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেই ক্যাটাগরি ফিল আপ করতে হবে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের যে ফর্মটি সেই ফর্মটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।